তামিলনাড়ুতে ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশনের মানে ওদের মাথা কি হয়েছে জানি না, মাথা খারাপ হয়ে গেছে হয়তো। আসলে ব্যাপারটা কি, গাঙ্গুবা এত খারাপ চলেছে তো, পুঁদে আঁটি গুজে গেছে, হাগা আটকে গেছে তো যার জন্য প্রবলেমটা হয়েছে। সিনেমা রিলিজের আগে একটা ডাইরেক্টর এসে বহুত বলেছিল, হামারা ফিল্ম ই করেগা, হামারা ফিল্ম উ করেগা, হামারা ফিল্ম সবকা পিছে মে ইয়ে মার দেগা ও মার দেগা। হলো তো না, হলো তো না, সেকেন্ড দিনেই তো বাস চলে গেল। রিসেন্ট নিউজ, তামিলনাড়ু ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন হল মানে হলের যে ডিস্ট্রিবিউটার বা মালিক ওদের কাছে ইয়েটা জমা দিয়েছে, যে যেটা ফার্স্ট ডে ফার্স্ট শো হয় না, যে ফার্স্ট ডে ফার্স্ট শো যে হল থেকে লোক সিনেমা দেখে বেরোয়, তখন দেখবেন অনেক মানে ফার্স্ট ডে ফার্স্ট শো রিয়াকশন থাকে। অনেক ইউটিউবাররা যায়, গিয়ে বলে যে কেমন হয়েছে সিনেমা, কী হয়েছে না হয়েছে, তারা তাদের রিয়াকশনটা জানে। তো এদের বক্তব্য হচ্ছে এইটার জন্য এই সিনেমার হেট্রেড ছড়াচ্ছে, সিনেমা ব্যবসা করতে পারছে না, সিনেমা ব্যবসা করতে পারছে না, লোক ওখানে খুব হেট্রেড ছড়াচ্ছে, ইউটিউবাররা বলে দিচ্ছে যে তোমরা এই করো সেই করো হ্যান করো ত্যান করো। তো চলো ইউটিউবারদের পিছনে দিয়ে দিই। এখন বলছে যে ইউটিউবাররা ওরকম ফার্স্ট ডে ফার্স্ট শো ফ্যান সার্ভিস, এই এফডিএফএস, ওটা করা যাবে না। বহুত হেট্রেড ছড়াচ্ছে, বহুত হেট্রেড ছড়াচ্ছে ভাই। সুরিয়ার হাগা আটকে গেছে পিছনে, মাথা খারাপ হয়ে, বিশেষ করে শিবা না কি যেন মালটার নাম, শিবের নামে, শিবা 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 অ্যান্ড বালটা তুমি সিনেমা চলে ব্যা উ করে চিল্লে মিললে এইসব সিনেমা তৈরি করবে, আর তারপর কি মনে হয় লোকে দেখবে? এইসব দেখবে না কোনো ভালো সিনেমা দেখবে? হ্যাঁ, এর আগেও একটা বেরিয়েছিল না মার্টিন বলে সিনেমাটা, হ্যাঁ, কি ভাই, কাল আমি তখন হলে দেখতে যাইনি, কালকে আমি প্রাইমে দেখলাম, মাথা ঝেল হয়ে গেছিলো, ঝেল। তো বক্তব্য এটাই যে ফার্স্ট ডে ফার্স্ট শো যে রিয়াকশনটা ওটা বন্ধ করে দিলে সিনেমা অনেক বেশি গ্রো করবে, খেলা তেলা এইসব বলছে। প্রথম কথা, সিনেমা রিলিজের আগে প্রথম কথা তো এটা বলে দিয়েছে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু সব সিনেমা ভালো হয় না, তামিল বা তেলেগু। আমরা এই কটা গুণাগুন্তি সিনেমা দেখি, যেগুলো বাহুবলী মারাত্মক হিট হয়ে গেছে, আর হিট হয়ে গেছে, তারপর কালকি ফালকি হ্যানা তারা হিট হয়ে গেছে, ওইগুলো দেখে আমরা খুব মাতামাতি করি যে হ্যাঁ মারাত্মক মারাত্মক মারাত্মক। তামিল সিনেমা তেলেগু সিনেমা হয়ে গেছে। দেখো, তামিল তেলেগুতে বিশেষ করে তামিলেও হয়, বীজের ক্ষেত্রে যেটা হয়েছিল, তোমাদের ফিল্ম যেটা ওটাতে কিন্তু লেট নাইট বা ফার্স্ট শো চালু হয় কটার দিকে, রাত 12টা 1টা 2টোর দিক থেকে চালু হয়ে যায়, বা ভোর 6টা 7টার সময়। কারণটা কি, তামিলের অডিয়েন্সরা সিনেমা দেখতেই জানে। এবার কেস কি, যখন ওরকম চালু হয়ে যাচ্ছে, বা হল যখন প্রথম শো ভাঙছে, তার মধ্যে তামিলের একটা কেস হচ্ছে, সিনেমা যেরকম বাজেট মানে কালেকশন ওঠে, ওরা একদিনে ওঠে, একদিনে ভেঙেও যেতে পারে। তুমি একবার দেখলে তো, প্রথম দিনে তো ভালো উঠেছিল, সেকেন্ড দিনে ভাগ, ধস হয়ে গেল। এর আগে একটা সিনেমা বেরিয়েছিল কি যেন, ভেটায়ার না কি সিনেমা, ওই কালেকশন ধস। সিনেমা ভালো হলে ওরা লুপে নেয়, ওরা সিনেমা দেখতে যায় না। যদি সিনেমা খারাপ হয় ওরা দেখতে মানে দেখবেই না ভাই। দেবারের যে বড় কাট আউট লাগানো হয়েছিল, দেবারের পরে দেখেছি দেবারের কাট আউটটা জ্বালিয়েছিল, জ্বালিয়ে দিয়েছে। তো ওরা যেরকম সিনেমা সেলিব্রেট করতে জানে, সেরকম সিনেমাকে দূরে সরিয়ে দিতে পারে যদি খারাপ সিনেমা হয়। তো আমার কাছে বক্তব্য, শুধু ইউটিউবে আরেকটা ইউটিউবারদের এই করে দিচ্ছে, ইউটিউবাররা ওই করছে সেই করছে, এটা বললে তো হয় না। আর সাথে একটা হেট্রেড কথা জুড়ে দিলেই হয়ে গেল, যে ভাই হেট্রেড ছড়াচ্ছে। তুমি অখাদ্য মার্গা মানে গাঁজা ফুকে অখাদ্য মার্গা গু বানাবে, আর সেই গুটা তোমাদের কি তোমার মনে হয় যে এদেরকে ঠুসে ঠুসে খাওয়াবো? হুম, এ পাবলিক বোকা চোদা আছে, বোকা চোদা লেখা আছে যে গু খাওয়াবো, গু খাবে বালের লোকজন সব কি। দেখো না, বিজয়ের যে সিনেমাটা গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, ওটা তো রিভিউ খারাপই ছিল, কিন্তু তাও 300-400 কোটি টাকা করে দিয়েছে। কেন? স্টারডাম আছে ভাই, স্টারডাম আছে, স্টারডাম আছে। আর তোমাদের যদি মনে হয় সত্যি এই হেট্রেড ছড়াচ্ছে বলে সিনেমা কালেকশন করছে না, হেট্রেড ছড়াচ্ছে বলে সিনেমা কালেকশন করছে, বিক্রম, তারপর বলো না কি সিনেমাটা বেরিয়েছিল তামিলের, নাম ভুলে যাচ্ছি, বিশেষ করে বিক্রমের কথাটাই বারবার মাথায় আসছে, স্পেশালি বিক্রমের কথাটা বেশি মাথায় আসছে, কারণ ওরও তো লেট নাইট শো চলেছিল, ইয়ে করে চলেছিল, ফার্স্ট ডে পরে সিনেমা তো হুট হুট করে উঠেছে। কি ওয়ার্ড অফ মাউথে, রিসেন্ট আরও ছোটো ছোটো অনেক কিছু সিনেমা রিলিজ হয়েছে ওখানে, যেগুলো ওয়ার্ড অফ মাউথে শুধু চলেছে, ওয়ার্ড অফ মাউথে সিনেমাগুলো চলে গেছে। এই রিসেন্ট কিছুদিন আগে, কিছু মাস বা কিছু বছর আগে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এরকম সামথিং কিছু হয়েছিল, যে ইউটিউবারদের এই করতে দেওয়া যাবে না, এই ফ্যান সার্ভিস, ফ্যান থিওরি বলছি, ফার্স্ট ডে ফার্স্ট শো এফডিএফএস ওটা নেওয়া যাবে না, এতে হেটেড ছড়ায় সিনেমার লস হয়। কি ভাবে এরা, জানি না, দিন রাত বসে বসে গাঁজা ফুকবো,
স্ক্রিপ্ট রাইটারদের কী সব স্ক্রিপ্ট লেখাবো, লিখিয়ে দিয়ে বলবো চলো এটা দেখো, আমি হেভি লিখেছি, দেখো। কেন লিখবে? দেখ কেন দেখবে বাড়া, কেন দেখবে? তার ঘাড়ে কি 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 জ্বালা ধরেছে দেখতে যাবে। ফালতু এরা কি খিস্তি দেওয়ার জন্য, সরি, কোথাও না কোনো ইমোশনে বেরিয়ে যায় এরকম, ঠিক আছে। আবার এরাই নাকি বলে বলিউডে এই নেই, বলিউডে ওই নেই, বলিউডে সেই নেই, বলিউডে হ্যাম করে না, ওই পায় না, সি পায় না, ত্যান পায় না। আর যারা বলো বলিউডে শুধু অখাদ্য মার্কা সিনেমা বার করছে, কিছু কিছু ভালো কন্টেন্টের সিনেমা বার করেছে। সেইটা তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে যদি কন্টেন্ট ভালো হয় না, ছোটো সিনেমা হলে ওরা অ্যাপ্রিসিয়েট করতে নেই। এখানে যেসব ছোটো ছোটো সিনেমাগুলো বলিউডে ইয়েতে বার করেছিল, তোমরা দেখতে গেছো? কেউ তো যায়নি, কেউ তো যায়নি, তো ওই জন্য চলেনি এখানে। কারণ কন্টেন্ট দেখে না, এখানে শুধু স্টার দেখে, স্টার দেখে, স্টার দেখে। ওখানে যেমন স্টার দেখে, সেরকম কন্টেন্টও দেখে। সেই জন্য কন্টেন্ট ভালো হলে, যদি স্টারের সিনেমা হয় সেটাকেও 100 কোটি তুলে দিতে পারে, যদি কন্টেন্ট ভালো হয় ছোটো সিনেমা হলে তাকেও 100 কোটি তুলে দিতে পারে। সেই জন্য ওখানে চলে। ওখানকার ইয়ং অডিয়েন্সরা সিনেমা দেখে, সিনেমা এনজয় করে, সিনেমা সেলিব্রেট করে। আর এই প্রডিউসার এরা বলছে এদের দিয়ে ইউটিউবারদের ব্যান করে দাও সিনেমা প্রেমিসেস থেকে, যাতে এগুলো না ছড়ায়। আরে তো কী করে নিবি? ওখান থেকে বাড়ি গিয়ে পোস্ট করে দেবে, লোককে বলে দেবে জয় সিনেমা দেখতে গেছে, সেটাও 10 জনকে বলে দেবে যে ভাই যাস না, সিনেমা দেখিস না, বালের সিনেমা হয়েছে। কি করে আটকাতে পারবে তোমরা? কিছু হবে না। নিজের বাক স্বাধীনতা আছে, নিজের ফ্রিডম আছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় এসে টাইপ করে দিলেই হয়ে গেল যে ভাই একটা ছোট্ট একটা লিখে দেবো, ভাই বালের সিনেমা হচ্ছে কাঙ্গুবা, দেখতে যাস না। লোক এমনি যাবে না। অনেকে আছে যারা ফার্স্ট ডে ফার্স্ট শো যায় না, ফার্স্ট ডে যায় না, সেকেন্ড ডে থার্ড ডে যায়, শনিবার রবিবার যায়, কারণ ছুটি থাকে, তারা রিভিউ দেখে যেতে যায়। যাবে না, ওখানে দেখে নেবে, যাবে না, কি করতে পারবি? ইউটিউবার তো ব্যান করে দিলেই হয়ে গেল ওখানে। যাই না কি ধরো, এখন এটা হচ্ছে মতামত। ওখানে এই নিয়ে কেস চলছে প্রচুর। তোমরা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের এই বক্তব্যটা নিয়ে কী ধারণা, যে এফডিএফএস যে ফার্স্ট ডে ফার্স্ট শো, মানে এই যে ব্যান করা উচিত, যে ইউটিউব মানে সিনেমা প্রেমিসেসে কি ইউটিউবারদের ব্যান করা উচিত যাতে না ছড়াতে পারে? আমি তো ভাই একদম পক্ষপাতি না, সব বালের জিনিস পক্ষপাতি বলো। তোমাদের কি মতামত তোমরা জানাও। দেখা হচ্ছে তাদের খুব একটা নতুন ভিডিও নিয়ে। আর সব